সন্ধ্যার সময় বসেছিলাম, মনে হচ্ছিল কুড়মুড়ে কিছু যদি খাওয়া যেত তাহলে হয়তো ভালোই লাগতো। তো যে কথা সেই কাজ, ঘরে খুঁজে দেখি লুডুস ছিল। তো লুডুসটা আমি তেলের মধ্যে ভেজে নিলাম, উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে করে উপর থেকে পুড়ে না যায়, সম্পূর্ণটা ভাজা হয়। তো আমি দুই দিক থেকেই ধরে ধরে এপাশ ওপাশ করে এটাকে ভালোভাবে লাল করে ভেজে নিলাম। একদম কিন্তু ভাজা হয়ে গেছে, এটা কিন্তু পোড়ানো যাবে না। যাই হোক, এরপরে ঘরে ছিল সাবু, আর এখানে আমি ছোট যেই দানা সাবুটা সেটা নিয়েছি। 1 কাপ সেই তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলটার মাঝে এটাকেও ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে, আর ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে মুচমুচে হবে। ভাজা শেষ, এবার কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এই যে লুডুসটা ঠান্ডা হয়ে গেলে এটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে একদম কুরকুরে করে নিতে হবে, যেমনটা চানাচুরের মতন হতে হবে। একদম ভেজে নিয়ে তারপরে এভাবে মুচমুচে করে ভেঙে নিতে হবে। এর সাথে এখন আমি যে ভেজে রেখেছিলাম সাবুটা, সেটাও মিক্স করে দিব, আর তেলটা ভালো করে ঝরিয়ে এপাশ ওপাশ করে হাত দিয়ে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছুটা আছে, অপেক্ষা করুন। এবার আমি আরও একটা প্যান চুলাতে বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ চিনি, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটু ক্যারামেলের মতো বানিয়ে নিব। সম্পূর্ণটা লাল করা লাগবে না। যাই হোক, চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ এটাকে আমি জাল করে নিব, যতক্ষণ একটুখানি তারের মতো আঠা না হচ্ছে। যেই নিয়ে একটুখানি আঠার মতো হয়ে আসছে, তখনই কিন্তু আমি এর মাঝে সেই ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিব। আর এই তো দেখেন আঠালো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সেই ভাজা লুডুস আর সাবু। এবার ভালোভাবে চিনিটার সাথে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এটার একটা পাক চলে আসে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া দিব। এর মাঝে আমি কিন্তু একটা থালা নিয়ে নিয়েছি, এটার উপরে আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি, এটা যাতে উঠানোর সময় খুব সহজেই উঠে আসে। আর আমার কিন্তু লুডুস আর সাবুর যে পাক দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে গরম গরম পরিবেশন করে দিব। আর চামচের ধারা কিন্তু এটাকে আমি ভালোভাবে ছড়িয়ে চেপে চেপে দেব। হাত দিয়ে করা যাবে না, তাহলে কিন্তু হাতে ঠোসা পড়ে যাবে। এটা চামচ দিয়েই করতে হবে। এবার ঠান্ডা হবার পালা। যেই ঠান্ডা হবে এটা কিন্তু একদমই কুরকুরে মুড়মুড়ে হয়ে যাবে। উপর থেকে আমি কিছুটা পেস্তা বাদাম গুঁড়ো করে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। যাই হোক, কালারের সাথে কিন্তু মিশে গেছে। আর উপর থেকে কাঁচা কিছুটা সাবুদানা আমি দিয়ে দিলাম একটু সুন্দরের জন্য। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। ঠান্ডা হয়ে গেছে, দেখেন উঠিয়ে নিয়েছি, খুব সহজেই উঠে গেছে। আর এইভাবে কিন্তু বিকেলবেলা চায়ের আড্ডায়, বাচ্চাদের টিফিনে বা বৃষ্টির মধ্যে যদি সন্ধ্যার সময় এরকম কুড়মুড়ে মজার এই রেসিপিটি বানিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এটার যে একটা স্বাদ, সেটা কিন্তু জীবনও ভুলবেন না। তো ঘরে থাকা এরকম 1 প্যাকেট লুডুস আর সাবুদানা দিয়ে এত মজার একটা রেসিপি বানিয়ে ঘরের সপরিবার খেয়ে নিলাম। দেখতে যেমনটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছোট পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই রেসিপিটা বানিয়ে খাবেন, যেমন মজা তেমন টেস্ট। ওহ, সেই স্বাদ।